নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি ভিডিওটা একটু অন্যরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মাছ কিনতে এসেছি আমি বাজারে। তো এখানে আমি একটা রুই মাছ ওজন করাচ্ছি। তো রুই মাছটা নেব। তো মাছটা নড়াচড়া করছে, এত লাফালাফি করছে, তো পাল্লায় দিলেও লাফিয়ে পড়ছে। তো এখানে বিভিন্ন রকমের মাছ আছে। তো মাছেরটা মাথায় একটা বাড়ি দিয়ে তবে ওজন করছে, না তো পাল্লায় থাকছে না। তো আমি রুই মাছটা নেব। এখানে সমুদ্রের মাছ অনেকগুলো আছে বিভিন্ন রকমের। তো আমি এখন রুই মাছটা নিলাম। তো এখানে কিছু মাছ মরে গেছে, কিছু মাছ বেঁচেও আছে। তো আমি যে মাছ বেঁচে ছিল ওই মাছটাই নিয়েছি। তো বাড়ি কেটে পিস করে নিয়ে বাড়ি চলে এলাম। তো এবার আমি রান্না করব। তো বন্ধুরা, আমি মাছ কিনলাম দোকান থেকে, আজকের আমি দেখালাম। তো একটা মাছ নিয়েছি, 2 কিলোর ওজন ছিল। তো সবটাই নিয়ে এসেছি কেটে। তো এখানে আমার 16 পিস আছে। তো 16 পিস এতগুলো আমি রান্না করব না, আমার যতটা দরকার 8 পিস নেব, 8 পিস রেখে দেবো, অন্য কোনো দিন একটা রেসিপি হবে। তো কিছু মাছ আমি ফ্রিজে তুলে রাখলাম। তো এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিলাম, একটু হলুদ দিয়ে দেবো, আর দেব একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে খুব ভালো মতন নুন, হলুদ আর তেল মেখে নেব। একটা একটা করে ভালো করে প্রত্যেকটা খুব সুন্দর করে নুন আর হলুদ মেখে নিতে হবে। তো এখানে আমার রুই মাছ এটা। তো 2 কিলো মাছ 16 পিস হয়েছে, মানে 100 গ্রামের থেকে বেশি ওজন একটা করে মাছ। তো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো ততক্ষণ আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব মাছের জন্য। দিয়ে দিলাম 1.5 চা চামচ সাদা সর্ষে, মানে হলুদ সর্ষে বলা হয়। আর দিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে দিলাম। আর দিলাম 1 টেবিল চামচ পোস্ত দিলাম। 8টা থেকে 10টা কাজু বাদাম দিলাম। 4টে শুকনো লঙ্কা। আর দেব 2টো কাঁচা লঙ্কা, আপনাদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে দেবেন। এবারে আমি 6 থেকে 7 সেকেন্ডের মতন শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব। তারপর জল দিয়ে আবার একটু ঘুরিয়ে নেব, তাহলে খুব কম সময়ের মধ্যে সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তো খুব সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। তো একটা আমি জায়গার মধ্যে মশলাটা ঢেলে নেব। তো বন্ধুরা, এই সর্ষেটা পেস্ট করার সময় অফ ক্যামেরায় আমি 1/2 চামচ নুন দিয়েছিলাম। তো সর্ষে পেস্ট করার সময় একটু নুন দিলে তিতো হয় না। তো একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 2টো রসুনের কোয়া নিয়েছি। তো একই সঙ্গে পেস্ট করে নেব। তো রসুনের কোয়া 2টো আমি কুচিয়ে দিয়েছি, বড় ছিল। তো দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো দিলাম। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দেব সর্ষের তেল, 4 টেবিল চামচ মতন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে মাছ তেলের মধ্যে দিলাম, ভেজে নেব। 4 পিস করে দেবো, দিয়ে ভেজে নেব। তো মাছগুলো একবার উল্টে দেব, অপর পিঠটা পাল্টে দিলাম, দিয়ে ভেজে নেব। প্রত্যেকটা মাছ উল্টে দেব। এইবারে মাছগুলো আমি তুলে নেব। তো যেহেতু মাছগুলো সর্ষে পোস্ত দিয়ে রান্না হবে, তাই মাছগুলো হালকা করে ভাজতে হবে, তাহলে সর্ষে পোস্তটা খুব ভালো মতন মাছের মধ্যে ঢুকবে, খেতেও ভালো টেস্ট হবে। বাকি যে মাছগুলো আছে ঠিক আমি একইভাবে ভেজে নেব। তো
মাছগুলো তুলে নিয়েছি, আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। আর দিলাম 1 টেবিল চামচ কালো জিরা দিলাম। তারপরে যে আমি পেঁয়াজ পেস্ট করেছিলাম, পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন টমেটো। এবার দেব পরিমাণ মতন আমি হলুদ দিলাম। সর্ষে পোস্ত বাটাতে একটু কালো জিরে ফোড়নে দিলে তরকারির দারুণ টেস্ট হয়। তো গ্যাসের ফ্লেমটা আমার এবারে মিডিয়ামে আছে, মশলাটা কষিয়ে নেব। তো 3 মিনিট মতন কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব যে সর্ষে পোস্ত বাটাটা, দিয়ে আরও একটু সময় নিয়ে কষাতে হবে। তো বন্ধুরা, যেহেতু এখানে আমার কাজু আছে, তো নাড়তে হবে অনবরত, না তো তলায় লেগে যাওয়ার ভয় থাকে। আর দেব এখানে পরিমাণ মতন নুন দিয়ে দেব। তো বন্ধুরা, এরকম রুই মাছ যদি এভাবে আমরা রান্না করি তো খেতে খুব সুন্দর টেস্ট হয়। একবার যদি এরকম না বানিয়ে খেয়েছেন তো বুঝবেন না যে কত সুন্দর হয়। তো বন্ধুরা, মশলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেল তেল ছেড়ে দিয়েছে, মানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরম জল। তো গরম জল দিলে তরকারির টেস্ট আরও বেশি ভালো হয়। তো আমি একটু বেশি করে জল দিলাম, কারণ মাছটা একটু সময় ফোটাতে হবে, তাহলে মাছের মধ্যে খুব ভালো করে মশলা ঢুকে যাবে। এইবারে আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো। এইবারে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম। তো 5 মিনিট পরে খুলবো ঢাকা চাপা। তো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন, লোভনীয়। তো এবারে আমি আর বেশি সময় লাগবে না রান্না করতে। এবার আমি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রাখা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচানো। তো বন্ধু, আজকের আমার ভিডিওতে নতুন, তো রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, হয়ে গেছে আমার তরকারি, এবারে নামিয়ে নেব। তো সর্ষে পোস্ত কাজু দিয়ে রুই মাছের তেল ঝাল কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো কোনো অংশে একটু হলেও যদি বন্ধুদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। নমস্কার, টাটা, বাই।